যখন কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, এখন এই যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে বসেছেন, এই বসার ক্ষেত্রে দুইটা খুব দুঃসময় করে আপনার কথাটা যে যখন বসে থাকেন প্রত্যেকটা সেকেন্ডে আমার মাইন্ডিং করে রাখুন। এই বসার ক্ষেত্রে দুইটা খুব সুন্দর করার কারণে এই বসার কাজে এরকম হবে। আপনি সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এই সরাসরি বিয়েকে আগাই চলতেছে। কেউ যদি এই দুইটা খুব সমাজের কোরআন হাদিসের মধ্যে বসে, সে যখন এই মজলিসের মধ্যে বসে থাকে, তখন ফেরেশতারা তার জন্য কালিমাটি তৈরি করতে থাকে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি এই দুইটা খুব সমাজের যখন বসে থাকে, এই দুইটাগুলি এই দুইটা খুব সমাজের যখন বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এই দুই সরাসরি পেটে নিয়ে আসলে আরো এমনকি এই দুইটা খুব সমাজের শব্দ সেটাও কিন্তু রাখে। এই দুইটার নাম এই দুইটার মধ্যে একটা হলো মহব্বতের সাথে কথা শোনা, আরেকটা হলো আমাদের কথা শোনা। এই মহব্বত এবং আমল এই দুইটা খুব করার কারণে তার দাম এত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহির মসজিদে পড়া গেছে। দেখা আছে জামাত নামাজ পড়ার জন্য আসার পর জিজ্ঞাসা করলেন ইব্রাহিম কি নামাজ পড়ো? তখন ইব্রাহিম বিন আদম বলতে জামাত হয়ে গেছে। যখন বলতে জামাত হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার একটা মহিলা নিয়ে গেছে, ওটা জামাতের বাইরে কোনো নিয়ামত হারে সে শব্দ রয়েছে, আহারের মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, যার করে নাম বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, বান্দা তোমার আত্মা আমাদেরকে আল্লাহ আমি যে জাতির সাথে নামাজ পড়ি সেটা তুমি নিয়ে নাও করতে হবে। আমার আগের প্রতি আমার ভালো আপনি আমার আহমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম বিন আদম বলেন, তুমি যে মহব্বতের সাথে ভালোবাসার সাথে নামছো, এটা আল্লাহর ভালোবাসা নিয়ে নাও। দেখলাম তুমি যখন আহছো, এটা মুখ হইয়া সব তোমার বেগুনা আরশের দিকে, এই জন্য আমার আশায় সর্বদিকে চাই তোমার আশা তোমার বিবাসাই কেন তোমাকে আল্লাহর কাছে কাজ করে দিতে পারে। আপনি স্ত্রীরা বিকেল আমল করেন, আজকের বছরে আপনার নাজাতে মুসলিমরা হতে পারে মহব্বত এখন তো কয়েক বছর অনেক বেশি, কিন্তু মানুষ আমল করে অনেক কম। এর কারণ হলো ওয়াজ নসিহতের ব্যাপারে মানুষ বসে তখন চিন্তা করে তার কর্ম ভালো কিনা, হাসিতে পারে কিনা, কাঁদাইতে পারে কিনা, এই মন মানসিকতা নিয়ে যখন মাটিতে বসে ওয়াজ শোনার পর এই মাটিতে ঢোকায় যায়। এই জন্য যখন বসবেন মহব্বতের সাথে বসবেন, আমাদের মধ্যে বসবেন, কিছু নসিহত যে নসিহতগুলো হইতে পারে আপনার আমার জীবনে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি বলেন, আমি 100 আসমানি কিতাব পড়েছি, ওই 100 আসমানি কিতাবের পড়া 4টি কথা। এই 4টি কথা যে বান্দার পড়ে মধ্যে থাকে, এই 4টি গুণ যে বান্দার মধ্যে থাকে, ওই বান্দার থাকবে দুনিয়াতে তার জান্নাতে আল্লাহ তাআলা ঘর করে সে থাকবে দুনিয়াতে আল্লাহ তাআলা তার নাম জান্নাতে তালিকায় উঠাইয়া দিয়েছে। এই 4 গুণ আমার বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা আল্লাহর কাছে আল্লাহ তোমার এই 4 গুণ বান্দাকে আরো বেশি বেশি আমল করবে। এই 4 গুণ বান্দাকে কোন কাজে নিজের জন্য যায় গাছ আল্লাহ বলেন না তোমার এই বান্দাকে আমার সাইড দিয়ে বেশি বেশি বসা। এই 4 গুণ বান্দাকে যখন করে রাখো আল্লাহ রাসূল বলেন কবরের সাথে জান্নাতে সংযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। লুকমান হাকিম আসসালামু আলাইহি 110 মিনিট পড়া হয়েছি, ওই 110 মিনিট পড়া 4টি কথা, এই 4টি কথা যে আল্লাহ তাআলা
থেকে 104 কিতাব নাযিল করেছেন। এর মধ্যে থেকে 4টি হলো প্রসিদ্ধ কিতাব এবং 100 হলো সহিহ কিতাব। এই 4টি পড়া 100 সহিহের মতো ছিল। এই 4টি পড়া হলো 100 আমাদের মতো ছিল, তাদের মতো ছিল, ইঞ্জিনের মতো ছিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে কি বলা ছিল, এই যে কি ছিল, এই জন্য হাকিম আলাইহিস সালাম বলেছেন সে তাদের দুনিয়াতে আল্লাহ তাআলা তার জান্নাতে তার ঘর আল্লাহ তাআলা তৈরি করে রাখেন। চারটি গুণ খুব সংক্ষিপ্ত করে শেষ করে দেব। আপনারা অনেক রাত পর্যন্ত বসে গেছেন, আমরা আসতে দেরি হয়ে গেছে গা, সেজন্য আমাদের কাছে ক্ষমা চাই, কিন্তু আমার জন্য আপনারা অনেক অপেক্ষা করছেন। মুহতারাম হাজিরিন, লুকমান হাকিম আলাইহিস সালাম এই চারটি কথা, ওই চারটি কথার মধ্যে, চারটি গুণের মধ্যে তিনটে গুণ সর্বস্বর্ণ বলে কথা এটা এই চারটি কথার মধ্যে তিনটে কথা সর্বস্বর্ণ থাকতে হবে, আর তিনটে কথা ভুলে যাবে। এই চারটি কথার মধ্যে তিনটে কথা স্মরণ রাখতে হবে। এর মধ্যে আমার জিকিরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করতে হবে, মালিকের জিকির বেশি করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চার কথার মধ্যে এক নম্বর কথা, যারা জিকির বেশি করেন, আল্লাহর জিকির। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো পৃথিবী একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এই বান্দার পুরো পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পাঠ করে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মাগফিরাত ওই পৃথিবীতে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই চার কথার মধ্যে আমরা আল্লাহর জিকির করা, জিকির বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না, আলহামদুলিল্লাহ শুধু জিকির না, নামাজ পড়া আল্লাহর জিকির, প্রত্যেকটা ইবাদত আল্লাহর জিকির, দান করা জিকির, সদকা করা জিকির, এরকম ভাবে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের জিকির। আল্লাহ রাসূল বলেন পুরো বাংলা জিকির করে জিকিরের মধ্যে বসে আল্লাহ জিকির
ওই যদি উনাগুলি সমুদ্রে ফেরা পরিমাণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তুমি যদি সকালে সবার বিকেলে সবার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করে সকালে সবার বিকেলে সবার আল্লাহ রাসূল বলেন যে সমস্ত হাসরবাসীকে আল্লাহ হাসর করবেন ওই যে সকালে সবার বিকেলে সবার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করেছে ওই ব্যক্তিকে সমস্ত হাসরবাসীর মধ্যে থেকে সবচেয়ে বেশি দোয়া হয় আল্লাহ তাআলা পাঠের মধ্যে করবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন কুরবানি বিসমিল্লাহ মুবারাকা বিসমিল্লাহ শুরু করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কাজে সাহায্য করে সুবহানাল্লাহ। এজন্য কুরবানি বেশি বেশি বিসমিল্লাহ বলে যে বান্দা বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে সুবহানাল্লাহ। এজন্য কুরবানি বিসমিল্লাহ ওই কাজে সাহায্য আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা সবসময় যে কোনো কাজ করে এজন্য আজকে থেকে বলা যে কোনো ভালো কাজ করে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করে দরজা লাগাইতেছেন বিসমিল্লাহ বলে তো দরজা লাগাইয়া রাসূল বলেন এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে। যখন আপনি এই বাকি সুর দিতেছেন বিসমিল্লাহ মাওলানা যখন ঘরের মধ্যে আগুন সুরের মধ্যে আগুন করে তখন বিসমিল্লাহ যখন আপনি ঘরের ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করে আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহর মধ্যে 19টা ভাব আছে যেটা বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবে ওই পাঠ করার জন্য আল্লাহ তাআলা একটা ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ বলে সুবহানাল্লাহ। ওই রাস্তা এমন পর্যন্ত পাঠ করার জন্য আল্লাহ তাআলা ক্ষমা দেন। এই জন্য যারা কাজ করবেন না নিবেন যারা না নিবেন আল্লাহর নাম নিবেন আল্লাহর নাম নেওয়ার পর শুকর আল্লাহ করে কাজ নিয়ে না করবেন তো আল্লাহ পাকি যে প্রকাশ করছে বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করো। তখন সবাই তার স্বামী বলছে তুমি যখন সবাই নাম দিয়ে কাজ করে তোমার মাকে আমি বলি করে বলে নাও কিনা ওই মানে যে মুনার আল্লাহর নাম শিখে আর স্বামীকে পছন্দ করো। একদিন স্বামী বাজার থেকে কিছু স্বর্ণমুদ্রা মজুদ দিবি এগুলো মিলাবো তখন কি স্বর্ণমুদ্রা গুলোকে হাতে নিয়ে বলে বিসমিল্লাহ আল্লাহ চালিয়ে বলে বিসমিল্লাহ আল্লাহ বলতে বলে বিসমিল্লাহ আল্লাহ যে জায়গার মধ্যে স্বর্ণমুদ্রা বলে বিসমিল্লাহ আর আল্লাহ আয়েশা বলে বিসমিল্লাহ চালিয়ে জায়গার মধ্যে বিসমিল্লাহ স্বামী সব থেকে চালু করে রাখছে। কিছুদিন পরে স্বামী ওই জায়গা থেকে চাবি নিয়ে আল্লাহ তুলে স্বর্ণমুদ্রা গুলো ওর মধ্যে ফেলে দিয়েছে। অতিশয় বিবিকে বেইজ্জতি করবে। কিছুদিন পর তার বিবি বলতে বিবি আমি যে তোমার কাছে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম কি দাও আল্লাহ বলে আমার তুলে যে কোনো রাস্তায় নাম নেয় সুবহানাল্লাহ নাম নেয় আল্লাহর নাম নেয় ওই আল্লাহর নাম কি তার মধ্যে হাদিস বিসমিল্লাহ আমাদের বলতে বিসমিল্লাহ আমাদের বলতে বিসমিল্লাহ এখন স্বর্ণমুদ্রা বুঝিয়ে জায়গার মধ্যে রাখছিল ওই জায়গার মধ্যে হাত দিয়ে আল্লাহ তাআলা রাস্তায় চলে যাচ্ছে এই আমার স্বামী খালি আমার কথা শুরু করে এরকম মানুষ বিবেচনা করাটা না যা দরকার করতে যাও ওই থেকে স্বর্ণমুদ্রা করে ওই আল্লাহর বলে দেখে যাও আমার বাড়িতে কোনো আমার নাম নিয়ে হাত দিবে হাতে আমার সঙ্গে সঙ্গে স্বর্ণমুদ্রা হাতের মধ্যে চলে আসবে আল্লাহু আকবার করেন আল্লাহু আকবার ওই আল্লাহর বাড়িতে কোনো বিসমিল্লাহ হাত দিছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণমুদ্রা হাতের মধ্যে চলে আসে আল্লাহু আকবার তখন স্বর্ণমুদ্রা কোন সম্মান দেয় সারা স্বর্ণমুদ্রা কি হয় আমি বলবো আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর নামে কাজ করা হয় আল্লাহ বলেন যে সাহায্য করেন এই জন্য যে কোন কাজ করেন নামে আল্লাহর নামে দেন আল্লাহর নামে সাথে কোন কাজ করেন কোন কাজে আল্লাহ তাআলা সাহায্য করবে। মা বলেন
বাচ্চাকে স্তর দিবে না তখন আপনি বিসমিল্লাহ বলে বলতে পারেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে বিসমিল্লাহ এত বলিনা, বিসমিল্লাহ বলিনা পুরো বান্দা কি বিসমিল্লাহ সাথে কাজ করে কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই কাজটাকে সহজ করে তার মধ্যে সহজ করে দেন। এই কারণে একটা আসমানি কিতাবে খুলাসা আমাদের জিকিরুল্লাহ শিখা এই জিকির শুরু করা হলো না আসল তো না বলে আজকে না বলা জিকির এখানে রাসূল বলা পুরো ব্যক্তির যে গুরুত্ব সহকারে এই গুরুত্ব সহকারে আসল নামাজ পড়ে আল্লাহ তাআলাকে পাক করতে হবে। আল্লাহ রাসূল বলেন এই গুরুত্ব সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলাকে পাক করতে হবে। এবং একটা প্রশ্ন আল্লাহ দুনিয়াতে তার নিজেকে আল্লাহ তাআলা করবে। আর চারটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন এরপরে আমরা আল্লাহ তাআলা করে আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার এই ফুলসেতে প্লিজ আল্লাহ তাআলা বিদ্যুতে ওকে আল্লাহ করে দেবেন। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে বিশেষ একটা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এখানে বিনা হিসাবে যে জান্নাত আল্লাহ যে আমল করে বিনা হিসাবে জান্নাত দিয়েছে আমল করতে না। এজন্য আল্লাহ হাজির আজকে থেকে ওয়াদা করেন এই মাটি থেকে অঙ্গীকার করেন আজকে থেকে 5 মাস ছাড়ব না। আজকে থেকে 5 মাস যদি আল্লাহ করে ওয়াদা রাখে 5 মাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাসূল করে হাদিসের করে বলে যে ব্যক্তি ইমাম করতে না করে তাকে মুসলিম আর যে ব্যক্তি ইমাম করতে না করে না আল্লাহ রাসূল বলে তাকে কত করে না করে না তাকে কত সাথে বেনামাজিকে কত সাথে দিয়ে আল্লাহ রাসূল পাঁচ করে সাথে ভুলে যাবে। 3 করে সাথে মৃত্যুর সময় 3 করে সাথে পরে আর 3 করে সাথে দিলে যেদিন আসলে নাম আল্লাহ তাআলা কাম করেন সমস্ত আসল বাসিন্দা আল্লাহ করে দেবেন সেদিন আল্লাহ তাআলা তাকে দিন করে। এখানে বেনামাজিকে 3 করে 5 করে সাথে দিলে দিবে একটা সাথে হলো তার হায়াতের মধ্যে প্রভাব থাকে। বেনামাজ হায়াতের প্রভাব না 3 নম্বর সাথে হলো তার চেহারার মধ্যে নেককারের খুব চিনে নেওয়া হবে। তার চেহারার মধ্যে খুব দেখবে না অবশ্য আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল আমার আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আসলে ময়দানে সমস্ত নবীদের উম্মতগুলো থাকবে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আমার আয়েশা প্রশ্ন জবাবে আল্লাহ রাসূল বলেন আয়েশা এটা তো সহজ কথা কি বুঝো যে একটা উটের গায়ের মধ্যে যদি এই একটা সাদা উট থাকে 100 উটের মধ্যে একটা উট সাদা থাকে তো 100 উটের মধ্যে সাদা উট থাকে সহজ কি সহজ না? আল্লাহ রাসূল বলেন আয়েশা যে আমার সকল নবীর উম্মত তারা সত্ত্বেও আসলে মধ্যে আমার উম্মতকে চিনব আমার উম্মতকে নামাজের সময় উযু করব আসলে মধ্যে এই পরিকল্পনা করব তারা শুরু করবে। সুবহানাল্লাহ। এটা দেখেন কোন কাম এজন্য ওদেরকে আমার কথা বলি যেটা মেশকাতের হাদিসের মাল রাসূলুল্লাহ যখন আমরা ওযু করি ওযুর ক্ষেত্রে আমরা যখন হাত ধরি এই নামটা করেন যে আল্লাহ হাত ধরার জন্য না করতে না করে রাসূল বলেন তুমি যদি ওযু করার সময় এই নিয়ম করে ওযু করে হাত ধরার জন্য না করতে না করে এরকম মনে করুন যে হাত ধরে না করে আল্লাহ এই জোর দেয়া চেহারাটা গুনাহ করতে না করে রাসূল বলেন ওযু করার সঙ্গে সঙ্গে এই নিয়মের পরতে তার চেহারা সমস্ত গুনাহ হবে। এখানে ওযুর ক্ষেত্রে মাথা মাথা করে কান মাথা করে আল্লাহ কান ধরে বলতে আওয়াজ দিচ্ছি না বাস দিচ্ছি আল্লাহ মাফ করে দাও রাসূল বলেন কানে দোয়া লাগবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিকে কোন করে শাস্তি হবে পাঁচ করে দুনিয়াতে এগুলো জীবনের শাস্তি তার চেহারা মধ্যে কোন গুণ থাকবে না তার নেককারের গুণ তার চেহারা চিনে নেওয়া
তিন নাম্বার তার আমল সে নেক আমল করতেছে এগুলো বড়দের আল্লাহর কাছে পাবে না। এবং পাঁচ নাম্বার নেক মুখের ব্যাপারে তার কোনো ভয় নাই। আসলে বলে দেখুন আমার পূজা করে যায় এরকম যারা বেনামাজি নেক মুখের ব্যাপারে তার কোনো ভয় নাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি মৃত্যুর সময় তিনটা শাস্তি, বেনামাজি মৃত্যুর সময় তিন শাস্তি, এর মধ্যে এক নম্বর শাস্তি তার মৃত্যু হবে বেহেশতের সাথে, লাঞ্ছনার সাথে, অপমানের সাথে তার মৃত্যু হবে। এবং অপমানের সাথে মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন বেনামাজির মৃত্যুর শাস্তির ব্যাপারে তিনি বিধি শুনে হাদিসে রাসূল বলেন যে আমরা দেখছি এই ডেক্সির মধ্যে আগুন নিচের মধ্যে আগুন জ্বালায়া জ্বলন্ত আগুনের গরম একটা ডেক্সির মধ্যে একজন মানুষ বসে এরকম করে একটা বেনামাজি মৃত্যুরা তার থেকে সর্বোত্তম মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন বেনামাজি মৃত্যু কেমন? একটা মানুষকে 1000 তলোয়ার দ্বারা একসাথে আঘাত করে যখন নষ্ট হবে বেনামাজি মৃত্যুরা তার চাইতে দ্রুত হবে। আল্লাহ রাসূল বলেন যে একটা জীবিত সাপের চামড়া শরীর থেকে তুলে দিলে কোনো কষ্ট হয়, বেনামাজি মৃত্যুরা তার চাইতে বেশি হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি মৃত্যুর সময় তিন প্রকার শাস্তি, এর মধ্যে একটা হলো তার মৃত্যু হবে বেহেশতের সাথে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো জিবরাইল বেনামাজি সালাম কবজ করার সময় আপনি কিরকম সুযোগ করেন? বেনামাজি সালাম কবজ করার সময় যে সুযোগটা আপনি করেছেন আমাকে দেখার হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ রাসূল ইব্রাহিম বেনামাজি সালাম কবজ করার সময় যে সুযোগটা আমি করি এই সুযোগটা আপনি দেখে সুযোগ করে দেন। আল্লাহ রাসূলের পাশে ফেরেশতা হলো আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন। আচ্ছা ওই বেনামাজি সালাম কবজ করে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আগুনের এরকম হবে আপনি একটা প্রত্যেকের হাতে আগুনের লাঠি থাকে, ওই লাঠি দিয়ে আঘাত করতে করতে তারা উঠে। আল্লাহ রাসূল বলেন তোদের 3 নাম্বার শাস্তি বেনামাজির 1 নাম্বার শাস্তি তার মৃত্যু হবে বেহেশতের সাথে, 2 নাম্বার শাস্তি হলো তার মৃত্যু হবে ঘোড়ার অবস্থায়, 3 নাম্বার শাস্তি হবে তার মৃত্যু হবে বিবাহিত অবস্থায়। এই তিন নাম্বার শাস্তি হবে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, পৃথিবীর মধ্যে যত নদী আছে, যত খাল আছে, যত বিল আছে, যত টিউবওয়েল আছে, পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানির মধ্যে পান করা হয় না। এই কথাটা নামাজ বিনায় নামাজে সুবিধার নামাজে বেনামাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি হবে মৃত্যুর সময় পিপাসা। কবরের মধ্যে বেনামাজি 3 প্রকার শাস্তি, এর মধ্যে 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাসূল বলেন বেনামাজি কবরের সাথে রাখা হবে 2 পাশে মাটি থাকে এমন ভাবে চাপ দিবে যার কারণে এক পাশের হাড়গুলো অন্য পাশের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন বেনামাজি কবরের মধ্যে আগুন ধরে যাও, 3 নম্বর বেনামাজি কবরের মধ্যে সাপ দাও। এই সাপের কিন্তু আমাদের দুনিয়ার সাপের মতো না, আমাদের দুনিয়ার সাপ করা যেতে পারে না, আমাদের দুনিয়ার সাপ এক পাখি বাঁচতে হতো না, কিন্তু বেনামাজি কবরের মধ্যে আল্লাহ রাসূল সব দিলেন সাপের মতো। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইতে মানে সাপটা থাকতে করবো এত বড় সাপ, সাপের অভিশাপ হবে এরকম সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস দুনিয়ার মধ্যে সাপ সমস্ত পৃথিবী আবহাওয়া বিষাক্ত হয়ে সমস্ত নির্ভর হয়ে যায়। এই সাপের মুখ হবে পোকা, ওই সাপের চোখ হবে আগুনে, ওই সাপের আওয়াজ হবে
অস্ত্রের মতো ভয়ঙ্কর ওই সাপ ওই বেনামাজিকে বলতে থাকে ওই সাপ এমন একটা দংশন করলে তো 70 বছর পিছিয়ে আবার বলতে আল্লাহ রাসূল বলেন ওই সাপ ওই বেনামাজিকে নাম ধরে বলতে হে আল্লাহ হে আল্লাহ আমি আমাকে আল্লাহ কতটুকু নিযুক্ত করে দিয়েছে কোন জোহরের নামাজ না পড়ার জন্য আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার জন্য রাত্রি পর্যন্ত এরকম পয়সা আগত নামাজের নাম নিয়ে বললেন কেমন পর্যন্ত এগুলো আমাদের আজকে থেকে প্রার্থনা করব ইনশাআল্লাহ সবাই করব ইনশাআল্লাহ এজন্য লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন 100 পুরাটা খুব সংক্ষিপ্ত বলছি এক নাম্বার জিকিরুল্লাহ বেশি বেশি করবেন আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করবেন যারা জিকির বেশি বেশি করে আল্লাহ রাসূল বলেন ওই সকল মানুষের হাসতে হাসতে আল্লাহ জান্নাত দিবেন যারা জিকির বেশি করবেন যারা জিকির বেশি করবেন জিকির করার কারণে মানুষ আল্লাহ রাসূলের জান্নাতে জান্নাতে যাওয়ার কোনো কিছু আফসোস করবে না কোনো কিছু আফসোস করবে না কিন্তু জান্নাতে যাওয়ার পর জান্নাতে যেতে কিছু আফসোস করবে তারা বলবে না দুনিয়াতে অল্প সময় জিকির ইবাদত করার জন্য জান্নাত দিয়েছো আর যে সময়টা জিকির ছাড়া কাটাচ্ছি ওই সময়টা আমরা জিকির করব জান্নাত দিলাম এখানে আপনি যখন হাঁটতেছেন হাঁটার সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ হাঁটার সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শোয়ার সময় জিকির করবেন হাঁটার সময় জিকির শোয়ার সময় জিকির করা বেশি করে আল্লাহ রাসূল বলেন ওই জিকির খাইতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মর্যাদা দিবেন যে মর্যাদা দিয়ে অন্য জান্নাতের আল্লাহ একই আমল করতে যে আমাদের আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দান করুন আমিন এক নাম্বার জিকির করার তিন নাম্বার মনোযোগ দিয়ে দেখুন দুই নাম্বার যে দুইটা কথা স্মরণ রাখতে হবে আমরা দুই নাম্বার মৃত্যুর কথা স্মরণ বেশি মৃত্যুর কথা বেশি স্মরণ করলে আপনি না গুনাহ হয় না আল্লাহ রাসূল বলেন যারা মৃত্যুর কথা স্মরণ করে ওই কি না মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ যারা মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করে গুনাহ থেকে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে ওখানে হাদিসের আল্লাহ রাসূল বলেন কি মৃত্যু নামে একটা জায়গা ছিল ওই জায়গায় কোনো গুনাহ করে না সে যে গুনাহ করতে গেছে এমন সময় সে মৃত্যুর কথা স্মরণ করে গেছে সে গুনাহ থেকে বেঁচে ওরা তিনি এই রাতে সে মারা গেল আমার বলেছে যারা মারা গেছে বাবা হয়েছে যারা মারা গেছে বাবা হয়েছে কিন্তু আল্লাহ তাআলা তার করে দিলেন খুব করে রেখে দিয়েছে আর আল্লাহ তুমি ওই রাতে মুশকিল দিয়ে আমরা জানি না কিন্তু এই রাতে একটা কাজ করে মৃত্যুর ওই গুনাহ থেকে গেছে যারা আল্লাহ তাআলা জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে তিন নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করেন যে মৃত্যুর কথা স্মরণ করে এর মানে কি নাম্বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে আর যে মৃত্যুর কথা ভুলে যেতে হবে এর মানে এক নাম্বার নাম সরকার করার পরে ইবাদত প্রতিদিন করার পরে দিয়ে দেবে এগুলো স্মরণ রাখবে না নাম সরকার করার পরে স্মরণ রাখে তাহলে আপনি একটা গুনাহ দিবেন ওগুলো আসল হয় قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من উপকার ধরে কুটা দেয় এই সকল মানুষ কখন জান্নাতে প্রবেশ করতে পারে আমাদের সমাজে দেখা যায় যখন দিন থাকে খুব উপকার করে যখন তাড়াতাড়ি দম হয় সব কুটা দেয় যেতে পারে ঠিক না যেমন কুটা করবে না কুটা দেয় উপকার করে কুটা দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারে না যে দিনটা কথা শুনে বিয়ের করে দিন না চার নম্বর হলো যে কোনো মুসলমানের সাথে কথা ধর্মায় করতে দিল মুসলমানের সাথে কন্টাক্ট করার এটা বুঝতে হবে কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে মুসলমান নিজের আপন ভাইয়ের সাথে এমন হয় বছরের পর বছর কথা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান যায় তিন দিন খালি তার সাথে কথা বলবে না এই নিয়মে তিন দিন কথা বলতে যায় না আর আমাদের সমাজে বিষয় করতে হবে লাগে এই জন্য তাকে
বছরের পর বছর কাজটা করবো না, এই বছরে মারা যায়। আজকে এরকম করবেন না যে কারোর সাথে ভুল ব্যবহার হয়েছে হাসি থেকে কথা বলবেন, এটা ইসলাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন মুসলমানের সাথে হাসি মুখে সালাম দেয়, কথা বলে আল্লাহ তাআলা সারা নামাজ বেরিয়ে যেত আর চিরতর সওয়াব আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। সবাইকে এই চারটি দিনের নামাজ পড়তে হবে, এই চারটি নামাজ যারা পড়া যারা আমাদেরকে নামাজ পড়তে যারা আমাদেরকে নামাজ আমাদেরকে নামাজ পড়তে আল্লাহ আমাদের সবাইকে এই চার দিনের নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।